নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে বিকশিত করব। বন্ধুগণ, আল্লাহ পূর্ণরূপে তাওহীদের আলো বিকশিত করবেন, এটাই মহান আল্লাহর দরবারে আমাদের কাকুতি মিনতি। আর মহান আল্লাহ যদি পূর্ণরূপে গঠন শুরু করেন, তাহলে মহাপ্রলয় কিয়ামত, তাহলেই মহাপ্রলয় কিয়ামত। বন্ধুগণ, পূর্ণরূপকে যারা অপছন্দ করবে তারাই তাওহীদবাদের বিরোধী। পূর্ণরূপকে যারা অপছন্দ করবে তারাই তাওহীদবাদের বিরোধী। তাদের পূর্ণরূপের ঘটনাই কাম্য, অর্থাৎ কিয়ামত, মহাপ্রলয়। বন্ধুগণ, মহান আল্লাহ যদি পূর্ণরূপে গঠন করে, তবে দুনিয়া কিছুই থাকে না, দুনিয়ার কিছুই থাকে না, নতুন রূপে গঠন হয়। বন্ধুগণ, আমরা পূর্ণরূপে গঠনের পক্ষপাতী নই, আমরা পূর্ণরূপের ঘটনের পক্ষপাতী তো নই। সৃষ্টি ধ্বংসকারী মহাপ্রলয় আমরা চাই না। হে আল্লাহ, আমাদের প্রতি দয়া করুন। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের আলো বিকশিত করবেন, আমরা দুনিয়াবাসী এটাই কামনা করি, আমরা দুনিয়াবাসী এটাই কামনা করি। বন্ধুগণ, কানার সম্মুখ দিয়ে যাতায়াত করলে কি কানা দেখবে? কানা কখনোই দেখবে না। কেউ যদি দেখে চলে, কেউ যদি দেখে চলে, দেখা ব্যক্তি কানাদের কাছে রাস্তা চায়, মূল্য চায়, মর্যাদা চায়, তবে দেখতে পারে ব্যক্তিটি বোকা নয় কি? যেহেতু কানার কাছে চাইতেছে, যেহেতু কানার কাছে চাইতেছে, কানা তো দেখেই না, কানা তো দেখেই না। কানার একটাই চিন্তা, কানার একটাই চিন্তা, গর্তে পড়ে যায় কিনা, গর্তে পড়ে যায় কিনা। সম্মুখ দিয়ে কে যায়, কে আসে, তার পরিচয় কানায় কখনোই দিতে পারবে না, তার পরিচয় কানা কখনোই দিতে পারবে না। বন্ধুগণ, তেমনি ঠসা ব্যক্তিগুলোকে উপদেশ দিলে কি উপদেশ মতো চলবে? তা কখনোই চলবে না, যেহেতু কানে কিছুই শোনে না, সে ঠসা বধির। তাই ঠসা যা বুঝে তাই, তাই ঠসা যা বুঝে তাই। বন্ধুগণ, তেমনি বোবা ব্যক্তিগুলোকে উপদেশ দিলে তারা কখনোই মানবে না, তারা কখনোই নতুন কথা মানতে চাইবে না। অথচ সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা নিদর্শনের কিসসা কাহিনী বর্ণনা করেছেন। ইজা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতিরুল আওয়ালিন। সৃষ্টির শুরু থেকেই আল্লাহ নিদর্শনের বয়ান করেছেন, আলোচনা করেছেন নবীদের মাধ্যমে। কিন্তু নিদর্শনের পথ দরজা বন্ধ করে দিয়ে যারা ইসলাম কায়েম করেছে, তাদের কাছে নতুন কথাই হবে, নতুন কথাই হবে। তারা কখনোই নতুন কথা মানতে চাইবে না, কোনোদিন শুনেও নাই, কোনোদিন শুনেও নাই। আপনারা কোনোদিন কোনো ওয়াজ বক্তব্যে, আপনারা কোনোদিন জিনকারে মুনকারে সৃষ্টিকারে গায়রুল্লাহের জামাতবদ্ধ কর্তৃত্বকারীরা যখন ওয়াজ নসিহত করেন, তাদের ওয়াজ নসিহতের ভিতরে আল্লাহর নিদর্শনের, প্রকৃতির, সত্তার,
কুদরতের আলোচনা কখনোই আপনারা শোনেননি, শোনেন নাই। তাই এ বিষয়ে তারা যারা শুনে নাই তারাই বোবা, তারাই বোবা, তারাই বোবা। বন্ধুগণ, অন্ধবোধের বোবা মানুষগুলো আপনাকে চিনবেও না। অন্ধবোধের বোবা মানুষগুলো আপনাকে চিনবেও না, বুঝবেও না, আপনার কথা শুনবেও না। আপনি কিভাবে মর্যাদা পাবেন? আপনি কিভাবে মর্যাদা পাবেন? বন্ধুগণ, আকারে আপনিও মানুষ, তারাও মানুষ। বন্ধুগণ, আকারে আপনিও মানুষ, তারাও মানুষ। সুতরাং অন্ধবোধের বোবা মানুষগুলো বড় জোর তারা যেমনি তেমনিই বুঝবে যে ও যেমন আমরাও তেমন, আমরা যেমন হেও তেমন। এর বেশি কিছু নয়, এর বেশি নয়, এর বেশি নয়। বন্ধুগণ, যারা মনেই মানুষ দাবি করে, যারা মনেই মানুষ দাবি করে, তারাই অন্ধবোধের বোবা, তারাই অন্ধবোধের বোবা। ইসলামী জগৎটি অন্ধবোধের বোবার জগতে চলিয়া গিয়াছে, ইসলামী জগৎটি অন্ধবোধের বোবার জগতে চলিয়া গিয়াছে। যারা মনেই মানুষ দাবি করিতেছে তারাই অন্ধবোধের বোবা। সেই অন্ধবোধের বোবা মানুষ সমাজের কাছে, সেই অন্ধবোধের বোবা মানুষ সমাজের কাছে কখনোই মূল্য পাবেন না। তাদের কাছে ওলিদের মূল্য নেই, দাম নেই। তারা ওলিদেরকে ভণ্ড বলবে, বদনামি করে, ইত্যাদি বলবে। বন্ধুগণ, মনের পরিচয় হয় বন্ধুগণ, মনের পরিচয় হয় সৃষ্টির জগতে সাহায্যকারী জিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, আওয়াইলা মারতিনের অংশ। আওয়াইলা ইয়াসকুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াক সাইয়ার অংশ। মানুষ জানে না যে তাকে পূর্বেই সৃষ্টি করা হয়েছে, যখন তার কোনো অস্তিত্বই ছিল না। সেই অংশ মানবের প্রথম পূর্ব অংশ, সেই অংশটির নাম মনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই এমন অংশ। তাই সেই অংশটি হয় জিনের অংশ। সেই অংশে যারা মানুষ দাবি করে, মানুষ দাবি করলো, সেই অংশের যারা মানুষ দাবি করলো তারাই তো জিনেই মানুষ দাবি করলো, জিনের অংশে মানুষ দাবি করলো, জিনের অংশে মানুষ দাবি করলো। তারাই আল্লাহর কুদরতের, সত্তার, পরমের, প্রকৃতির নিদর্শনের অন্ধ বধির বোবা অবস্থানে, অন্ধ বধির বোবার অবস্থানে তাদের সম্মুখ দিয়ে যাতায়াত করলেও মর্যাদা পাবেন না। তাদের সম্মুখ দিয়ে যাতায়াত করলেও মর্যাদা পাবেন না। তাই তাদের কাছে মর্যাদার আশাও করা যায় না। তাই তাদের কাছে মর্যাদার আশাও করা যায় না, কারণ তারা মনক্ষিপ্ত প্রদর্শনকারী দল। যখন তখন মনক্ষিপ্ত প্রদর্শন করিতে পারে। হ্যাঁ, সাহায্যকারী কর্তার ভূমিকা গ্রহণ করে বসে, তাদের মাঝে সাহায্যকারী কর্তার ভূমিকা গ্রহণ করে বসে। হ্যাঁ, মনই কর্তা হয়ে যায়, জিনই কর্তা হয়ে যায়। বন্ধুগণ, তাই জিন মানব, মন মানবগণ তারা যা বুঝে তাই সঠিক। তারা যে আল্লাহর স্মরণের ইবাদহিতায় লিপ্ত ছিল, তারা যে আল্লাহর স্মরণে ইবাদহিতায় লিপ্ত জিন আজাজিলের অবস্থানে, জিন আজাজিলের কর্তৃত্বকারী অবস্থানে, তারা তা বুঝেও বুঝে না, তারা তা বুঝেও বুঝে না। তারা মুনকেরাতের সংগ্রাম চালাবেই, তারা মুনকেরাতের সংগ্রাম চালাবেই, আর মুনকেরাতের মাধ্যমে তারা জান্নাতে যাবেই, মুনকেরাতের মাধ্যমে তারা জান্নাতে যাবেই। অথচ মৃত্যুতে তারা আওয়াইলা মারাতিনের যাত্রী, অথচ মৃত্যুতে তারা আওয়াইলা মারাতিনের যাত্রী। বন্ধুগণ, আওয়াইলা মারাতিনের যাত্রী যারা, তাদের সমস্ত আশাটাই ব্যর্থ করে দিয়েছে পবিত্র কোরআন। বন্ধুগণ, জিন আজাজিলকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই, জিন আজাজিলকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই,
মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশেই জিন আজাজিলের কর্তৃত্ব আল্লাহর স্মরণ করে ইবাদহিতায় আবেদের ভূমিকা গ্রহণ করেছিল। বন্ধুগণ, যারা মনের ইবাদহিতায় লিপ্ত হয়ে মনের অংশকে কর্তার রূপ দিয়ে মাটির সৃষ্ট, তারা মাটির সৃষ্ট নয় এমন অবস্থানে ডাকা চিৎকারের পথে আবেদের ভূমিকা গ্রহণ করেছে, তারাই মনের কর্তৃত্বে ইবাদহিতায় আবেদের ভূমিকা গ্রহণ করেছে, তারাই অন্ধবোধের বোবা। ইহদিনা সিরাতিল মুস্তাকিমের পথে অন্ধবোধের বোবা। তাদের কাছে কখনোই মর্যাদা পাওয়ার আশা করা যায় না। তাদের কাছে কখনো মর্যাদা পাওয়ার আশা করা যায় না, কারণ তাদের মনক্ষিপ্ত প্রদর্শনকারী তারা হতে পারে। যখন তখন মনক্ষিপ্ত প্রদর্শনকারী হতে পারে। শালা বন্ড। বন্ধুগণ, কেননা তারা মানুষের দরজায় তালাবদ্ধ করে, আল্লাহর কুদরতের দরজায় তালাবদ্ধ করে, নিদর্শনের দরজায় তালাবদ্ধ করে, পরম প্রকৃতির দরজায় তালাবদ্ধ করে, সত্তায়, মানব সত্তায়, আত্মসত্তায় তালাবদ্ধ করে, কলবুল মুমিন রাসূলুল্লাহের অবস্থানে তালাবদ্ধ করে দিয়ে মুন্নার সাদেক হয়েছে, মুনের সাদেক হয়েছে, জিনের সাদেক হয়েছে, জিনে অনুগামী হয়েছে। তারা ক্ষিপ্ততা প্রদর্শনকারী দল। বন্ধুগণ, তারা ক্ষিপ্ততা প্রদর্শনকারী দল। যখন তখন ক্ষিপ্ততা প্রদর্শন করতে পারে, মনকে কর্তা বানিয়ে সাহায্যকারী কর্তা হয়ে যায়। যখন তখন তাদের সাহায্যকারী কর্তা হয়ে যায়। বন্ধুগণ, যারা আল্লাহ নিদর্শন সমূহ কুদরতি পরম প্রকৃতি অংশ, আত্মসত্তা, মানবত্বায় তালাবদ্ধ করে ইন্দাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়ে ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাবের সংগ্রাম করিতেছে মুনকেরাতের মাধ্যমে, তারাই মানুষের দরজায় তালাবদ্ধ করে জিনই মানুষ, মনই মানুষ, চালকই ঘোড়া, মাঝেই নৌকা হয়ে ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, মক্তবে তেমনি ঘোষণা দেওয়া হয়েছে, জিনই মানুষ, মনই মানুষ, চালকই ঘোড়া, মাঝেই নৌকা হয়ে ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, মক্তবে। তাই তারা অন্ধবোধের বোবা হইয়া দিনের সংগ্রামে লিপ্ত হয়েছে। তারা প্রকৃত মানুষের মর্যাদা কখনোই দিবে না। তারা যা বুঝে তাই। তারা নিজ অংশকে চিনে নাই, তারা নিজের অংশকেই চিনে নাই। তাদের আখিরাত ব্যর্থ, মানব জন্মই ব্যর্থ। তবে জীব জিন্দেগির জন্য দুনিয়া পেল। বন্ধুগণ, সারের দুনিয়া সকল মাদ্রাসা, মক্তবে মনের মুন্সিগণ জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী হয়ে সাহায্যকারী চালককে কর্তা বানিয়ে আল্লাহর কুদরত, সত্তা, পরম প্রকৃতি ও নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে মানুষের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর হুকুমের তাবেদারিতে লিপ্ত হয়েছে। তারাই জিন্নি অলিনসিতে পরিণত হয়েছে। মাদ্রাসা, মক্তবে মনের মুন্সিরা, মুনকেরাতের মুন্সিরা, সারের দুনিয়ার মুনকারী আর মুখ্যাকারীগণ আল্লাহর স্মরণের সম্প্রসারণের শিক্ষায়, ফাজাইল মাসাইলের সংগ্রামে আল্লাহর হুকুমের তাবেদারি করিতেছে, আল্লাহর অনুসরণ করতে ব্যর্থ হইয়াছে। তাই তারা তাওহীদের ভুল প্রমাণিত হয়েছে। যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, যার কোনো সদৃশ নাই, তার একমাত্র ঠিকানা, তার একমাত্র পরিচয় তার ওই কুদরত। তাই কুদরতের অনুসরণ করতে ভুল করেছে, তাই তাওহীদের ভুল প্রমাণিত হয়েছে।
একাত্মবাদের ভুল প্রমাণিত হয়েছে, একেশ্বরবাদের ভুল প্রমাণিত হয়েছে। তাই তারা জিন্নি অল ইনসিতেই পরিণত। অর্থাৎ জিন মানবের দল, মন মানবের দল। আখিরাতে তাদের ফলাফল শূন্য। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কুল ও পরিশেষে অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যস্থলে পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মক্তব, মাদ্রাসা, মসজিদের সংস্কারপন্থী ইসলামী ৭২ দল ওয়ালাকিন তামাল কুলুবুল্লাহ টিভির সুদূরেই পরিণত। তারা জিন্নি ওয়াল ইনসির অধিকারী। তারা কলবকারীর মূল্য দেয় না, এমনকি মর্যাদাও দেয় না। তারা আল্লাহর স্মরণ করে কিন্তু আল্লাহর অনুসরণে নেই। তারা মক্কি মাদানির মুনকেরাতের সনদপ্রাপ্ত, তারা যা বোঝে তাই তারা আল্লাহর অনুসরণে নেই। বন্ধুগণ, জিন আজাজিল আল্লাহর স্মরণেই ছিল কিন্তু আল্লাহর অনুসরণে ছিল না। তাই মাদ্রাসা, মক্তবে সৃষ্টি অনুসারী মুনকারী ৭২ দল আল্লাহর স্মরণে মুনকেরাতের তালিম দিয়ে আল্লাহর অনুসরণের তাবেদারিতে নেই। অর্থাৎ তাদের মাঝে কলবকারী নেই, প্রয়োজনও মনে করে না, যেন তারা জান্নাত পকেটে লইয়া চলে। তবে মুনকারী জামাতবদ্ধ ৭২ দল দুনিয়া পেয়েছে। তাই অন্ধবোধের বোবাদের জন্য দুনিয়া আখিরাত নয়। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী আওয়ালে মারাতিনের জাতি ইসলামী ৭২ দল তাদের উক্তি শালা বন্ড, নামাজ পড়ে না, শালা আবার কুলুপ করে। তাই জিনের মুংশিরা, মুনকেরাতের মুংশিরা, আওয়ালে মারাতিনের যাত্রীরা মানবের অংশের ভুল করে, নিজ অংশের ভুল করে, তৌহিদের ভুল করে, কুদরতের ভুল করে, সত্তার ভুল করে, পরমের ভুল করে, প্রকৃতির ভুল করে। মদিনার আইন হাতে নিয়ে পাণ্ডিত্য অর্জন করে মানব জন্মই ব্যর্থ করিল, তবে তারা দুনিয়া পেল। বন্ধুগণ, তাদের সাথে নামাজ পড়া হয় না, তাদের আনুগত্য করা হয় না। তাই তারা বলে ভণ্ড, শালা ভণ্ডামি করে, শালা কি জানে কি বুঝে, ওই ভণ্ডের কাছে কেউ যেও না, শালা ভণ্ড। তাই তারা দুনিয়ার মানুষকে জাহান্নামে নিবেই। তারা আশা করেছিল মুনকেরাতেই জান্নাত পাবে। আর সমাধান দিল মাটির শরীর মাটি হইবে। কিন্তু দলবল সহ মৃত্যুতে আওয়াল্লা মারাতিনের যাত্রী হইল। তাদের সমস্ত আশাই ব্যর্থ হইল পবিত্র কোরআনের। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।